সকলকে জয় মসিকি। আমি পাস্টার মিঠুন হাজরা, ঈশ্বরের এক দাস। আমি ঈশ্বরের বাণী প্রচার করে থাকি এবং বহু প্রান্তে ঈশ্বরের সুসমাচার প্রচার নিয়ে গেছি। ঈশ্বর তার পরিকল্পনা আমার জীবনে সিদ্ধ করেছে, প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা সরাসরি এক বচনে এসেছি, আর সেই বচন আমাদের জীবনে চমৎকার করবে। হালেলুয়া। তাই আপনারা প্রত্যেকটা প্রান্তে যেখানে আছেন, ঈশ্বরের বচন শোনার জন্য আপনার মন তৈরি করুন। ঈশ্বর আপনাকে সাহায্য করবে। আমরা যিশাইও, আপনার কাছে যদি বাইবেল থাকে আপনি খুলতে পারেন। যিশাইও ভাববাণী পুস্তক 41 নম্বর অধ্যায় 10 নম্বর পদ বলছে যে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের গৌরব হোক এই পৃথিবীতে। তার বচন দ্বারা আমাদেরকে শেখাচ্ছে পরমেশ্বর পিতা যে ভয় করিও না। আজকাল মানুষের পরিস্থিতি যেমন থাকে তেমনি ভয় করতে থাকে, কিন্তু ঈশ্বরের বিশ্বাসী সন্তানদেরকে আমি এই বচন দ্বারা, ঈশ্বরের লিখিত বচন দ্বারা আপনাদেরকে আমি বলবো, তিনি যিশাইও ভাববাদী পুস্তকে লিখে গেছে যে তোমরা ভয় করো না, সাহস করো, আমি তোমার সাথে সাথে আছি। তার মানে এখানে কি বলেছে যে ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ভয় যদি করেন তাহলে জানবেন শয়তান আছে, দুষ্টু দিয়াবল আপনার পাশে। কেন? ভয় একটা শয়তানের অস্ত্র, আর যার মধ্যে সাহস আছে সেটা একটা ঈশ্বর আছে, মানে ঈশ্বরের অস্ত্র। প্রভু আমাদেরকে এখানে নির্দেশ দিচ্ছে প্রত্যেকটা মনুষ্যকে যে আপনার পরিস্থিতি, যে কোনো সমস্যা, বিমারি, রোগগ্রস্ত, লোন, আপনার বাড়িতে লড়াই ঝগড়া, কোনো নেশাগ্রস্ত হয়ে আছে, গর্ভের সন্তান নেই, আপনার পরিস্থিতিতে বারবার সমস্যার পর সমস্যা আসছে, 2 বছর 5 বছর ধরে আপনি ঈশ্বরের কাছে এসেও আপনি ফল লাভ পায়নি, আপনি কোনো রকম সমস্যা থেকে উদ্ধার হতে পারেননি, আপনি ভয় করবেন না। ঈশ্বরের বচনের প্রতি নির্ভর করুন। ঈশ্বর বলছে ভয় করো না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আর কি বলছে যে ব্যাকুল হও না, আমি তোমার ঈশ্বর। আপনার সমস্যার জন্য আপনি ব্যাকুল হয়ে পড়বেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, তার প্রতি আশা রাখুন। ঈশ্বর আপনাকে সঠিক সময়ে আপনাকে উদ্ধার করবে। সেই জন্য বলছে যে কারণ আমি তোমার ঈশ্বর। কেননা ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে, অর্থাৎ ঈশ্বর প্রত্যেকটা মানুষকে দেখছে। আমরা হয়তো ভাবি যে আমরা মন্দ কাজ করছি, ভালো কাজ করছি, কে দেখতে পেলো, কেউ পেলো না, কিন্তু ঈশ্বরের কাছে ঈশ্বর বলছে এমন কোনো পৃথিবীতে গুপ্ত স্থান নেই যে আমার চোখের আড়ালে তোমরা কাজ করছো। সব কিছু ঈশ্বর তার চোখের দ্বারা দেখতে পাচ্ছে। তার মানে আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন, ঈশ্বরের বাণী পড়েন, ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তার প্রতি প্রত্যাশা রাখেন, তার প্রতি নির্ভর করেন, বাট আমার ঈশ্বর আমার মুখ থেকে বলছে যে আপনার প্রতি ঈশ্বর অবশ্যই কার্যকারী করবে যিশু নামে। প্রভু যিশু আপনার জীবনে মঙ্গলদায়ক করবে যিশু নামে। তাই আপনি ব্যাকুল হবেন না। ঈশ্বর বলছে যে ব্যাকুল হো না, আমি তোমার ঈশ্বর। তারপর তিনি বলছে আমি তোমাকে সাহায্য করিব। তিনি কথা দিচ্ছে যে আপনার পরিস্থিতিতে যে কাজ হয়নি সে কাজ আমি সাহায্য করতে যাব। আমার স্বর্গের দূত বাহিনীকে পাঠাবো, আর ওই স্থানেতে গিয়ে তোমার পরিবারকে সাহায্য করিবে। আমরা বচন যখন পাই তখন আমাদের ভরসা বেশি আসে, কিন্তু বচন পাওয়াতে ভরসা যেমন আসছে, বচন তেমনি হৃদয়ের মধ্যে রাখুন, অটোমেটিক আপনার ভরসা বাড়তে থাকবে। অটোমেটিক আপনার পরিবারে রোগ দূর হতে থাকবে, সমস্যা ক্লিয়ার হতে থাকবে। বচন হৃদয়ের মধ্যে রাখুন, এই তাম্বুর মধ্যে। পরমেশ্বর পিতা আমাদেরকে এই তাম্বু দিয়েছে, এই মধ্যে যদি আপনি বচন রাখেন, আপনি যেই প্রান্তে থাকুন না কেন, ঈশ্বরের বচন পাওয়াতে, বচন মুখ থেকে ঘোষণা করাতে আপনার জীবনে এক পজিটিভ পাওয়ার আসবে। সেই জন্য এখানে পরমেশ্বর বলছে যে আমি তোমাকে সাহায্য করিব, এবং তার আগে বলছে আমি তোমাকে পরাক্রম দেবো, মানে শক্তি দেবে। শক্তি, যে শক্তি আমাদের জীবনে নেই, যে শক্তি আমাদের শয়তান দেখলেও ভয়ে চলে যাবে, সেই শক্তি, পরাক্রম শক্তি, মানে একটা পরাক্রম কথার অর্থ শক্তি দেবে, যে শক্তির দ্বারা আপনি ওই পরিস্থিতিতে স্থির থাকবেন, নির্ভর করে থাকবেন পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করাতে। তিনি এখানে আমাদেরকে কথা দিচ্ছে যে আমি তোমাকে সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়ে রাখিব। এবং কথা দিচ্ছে যে আমি আমার সেই স্বর্গ থেকে আমার দক্ষিণ হাত দিয়ে তুমি যেইখানে আছো তোমাকে আমি ধরিয়ে রাখিব।
তুমি পড়ে যাবে না, পড়তে গেলে তোমাকে আমার হাত ধরে রাখবে। তার মানে আজ পরমেশ্বর যদি আমাদেরকে কথা দেয়, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমরা কেন ভয় করব? আপনার পরিস্থিতি যে কোনো সময় আপনি আনন্দ করুন। আর আনন্দ করাতে শয়তান, দুষ্টু দিয়াবল কী করবে? সে কি করবে? সে জ্বলবে, হ্যাঁ, জ্বলতে থাকবে। আর আপনার জীবনে যখন আনন্দ দেখবে, শয়তান অমনি পালিয়ে যাবে। কেননা ঈশ্বর সর্বদাই মনুষ্যকে এটাই বলতে চায় যে যে কোনো পরিস্থিতিতে আপনি আনন্দ করুন, ভয় জিনিসটাকে দূর করুন। ভয় একটা শয়তানের অস্ত্র। সেই জন্য যিশায়ের ভাববাণী পুস্তকে লেখা আছে 41:10 যে তোমরা ভয় করো না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে ধরিয়া রাখিব, আমি তোমাকে পরাক্রম দেবো। অর্থাৎ পরমেশ্বরের আজ্ঞাকেও যদি আপনি পালন করেন, অবশ্যই আপনি রেজাল্টকে দেখতে পাবেন। হালেলুয়া। তাই প্রত্যেকে এই বচন দ্বারা আপনারা পরিস্থিতিকে চেঞ্জ করতে পারেন। আর প্রত্যেকে আপনারা এই বচন দ্বারা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আশীর্বাদকে দেখতে পাবেন। যতজন এই বচন দ্বারা আপনি শুনলেন, আমি ঈশ্বরের দাস হতে নতে আজ আমি ভবিষ্যৎবাণী করি, এই বচন দ্বারা আপনার লাইফ, আপনার পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে যিশু নামে, চেঞ্জ হতে চলেছে যিশু নামে। হালেলুয়া। সকলকে জয় মসিহ কি। গড ব্লেস ইউ।